নমস্কার, আমি মুন্নি। শুরু করছি আজকের ডিজিটেল। প্রত্যেক দিন প্রতি মুহূর্তে হাজার হাজার ঘটনা ঘটে চলেছে আমাদের চারপাশে। তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ 10টি খবর নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। চলুন দেখে নেওয়া যাক 10 খবরের ঝলক। আইপ্যাক নিয়ে ইডির বিরুদ্ধে করা তৃণমূলের মামলা খারিজ করে দিল হাইকোর্ট। তবে মুলতুবি রইল ইডির মামলা। বিচারপতি শুভ্রা ঘোষ পর্যবেক্ষণে জানিয়েছেন, যেহেতু সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দায়ের করেছে ইডি এবং বিষয়বস্তু একই, তাই সেখানে এই মামলার বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পরেই হাইকোর্টে আবেদন করা যেতে পারে। নিপা আতঙ্কে বাংলা, কোমায় কাটোয়ার নার্স, ভেন্টিলেশনে চলছে 2 নার্সেরই চিকিৎসা। বেলেঘাটা আইডি, বর্ধমান হাসপাতাল, বারাসাত বেসরকারি হাসপাতালে নিপা ভাইরাস উপসর্গ নিয়ে ভর্তি আরও 3, সঙ্গে কোয়ারেন্টাইনে 22 জন। এসআইআর এর নামে হেনস্থা, গণ ইস্তফা বিএলওদের। মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের ঘটনায় শোরগোল। এসআইআর বিরোধিতায় উত্তাল কাটোয়ার কেতুগ্রাম। রাস্তা অবরোধে হয়রানি, বিক্ষোভে সামিল বিএলওরা। গণ ইস্তফার দাবি এখানেও। তৃণমূল সরকারের 15 বছরের উন্নয়নের পাঁচালী পৌঁছে দেওয়া হচ্ছে আমজনতার কাছে। বুধবার এই উন্নয়নের পাঁচালী নিয়ে পথে নামলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন অভিনেতা রঞ্জিত মল্লিকের ভবানীপুরের বাড়িতে যান তৃণমূল সাংসদ। মুর্শিদাবাদে এসআইআর এর নামে হেনস্থার অভিযোগ প্রতিবাদে ধুমধুমার মুর্শিদাবাদ। ফারাক্কার হিয়ারিং ক্যাম্পে ভাঙচুর, এলাকাবাসীর পরিস্থিতি সামাল দিতে পৌঁছলেন তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম। রাজ্যে চলছে এসআইআর শুনানি। দক্ষিণ কলকাতার জুননগর হাই স্কুলে হাজির অভিনেতা দেব। এনুমারেশন ফর্মে গন্ডগোলে ডাক। হাজিরা দিলেন সংসদের পরিবারের আরও 3 সদস্য। নথি পেশের পর বেরিয়ে কমিশনকে মানবিক হওয়ার আর্জি জানালেন দেব। আসানসোলে অবৈধ কয়লা তুলতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু 3। বিসিসিএল এর দামাগোডিয়া বডিরা কয়লা খনিতে দুর্ঘটনা, ধসে চাপা পড়ে গুরুতর আহত আরও 2, বিপজ্জনক অবস্থায় খনিতে। সতর্কতা প্রচারে পুলিশ। এবার গঙ্গাসাগর মেলাতেও ভাতার দাবি সাধুদের। কুম্ভ মেলার আইআইটি বাবার পর এবার গঙ্গাসাগর মেলায় ভাইরাল লাইটিং বাবা। 9 ফুটে রূপোর ত্রিশূল নিয়ে বসে ত্রিশূল বাবা, দেখা নাগা সন্ন্যাসীদেরও। কোনো আন্দোলনকারীকে ফাঁসি কাঠে ঝোলানো হলে তার পরিণতি ভয়ঙ্কর হবে। ট্রাম্পের হুঁশিয়ারি উপেক্ষা করে খামেনেইয়ের বিরুদ্ধে স্লোগান দেওয়ার অপরাধে গ্রেফতার ইরফান সুলতানিকে মৃত্যুদণ্ড দেওয়ার সিদ্ধান্তেই অবিচল বলে জানা গিয়েছে। এমনকি ইরফানের সঙ্গে শেষ সাক্ষাতের জন্য পরিবারকে মাত্র 10 মিনিট সময় দেওয়া হয়েছে। ফের মকর সংক্রান্তি থেকে পারদ নামলো শহরের, সঙ্গে কনকনে উত্তুরে হাওয়া। রোদ পড়তে থাকার সঙ্গে সঙ্গে শীতের কামড় আরও চওড়া হবে। মাঘ মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত এই শীতের আমেজ বজায় থাকবে গোটা রাজ্য জুড়ে। তবে আবহাওয়া শুষ্ক থাকবে, অর্থাৎ আগামী কয়েকদিনে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আজ এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য চোখ রাখুন আমাদের সিএন ডিজিটালের পাতায়।